ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে আমরা আজকে সিদ্ধান্ত নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে একটি ধর্ষণ ও নিপীড়ন বিরোধী গণপদযাত্রা আয়োজন করার। আমাদের এই আয়োজনের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরাও যুক্ত রয়েছেন, এছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষকরাও যুক্ত রয়েছেন। আমরা দেখতে পাই যে বাংলাদেশে যেই অপরাধগুলো তা এখনো বিদ্যমান হওয়া সত্ত্বেও যে সামরিক বাহিনী বলেন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান হোক কিংবা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তা কোনোভাবে দমনে কিংবা প্রতিহত করতে। সেই জায়গা থেকে আমাদের যে আজকের যে প্রথম দাবি যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তার জাতির সামনে ক্ষমা চেয়ে পদত্যাগ করতেই হবে। এই জায়গায় আপনারা জানেন যে ঠিক গতকাল রাত 3টায় সেই একই স্বরাষ্ট্র উপদেষ্টা একটি প্রেস ব্রিফিং করেন এবং আপনি যদি সেই প্রেস ব্রিফিং চোখ বন্ধ করে শুনেন আপনার মনে হবে ঠিক আওয়ামী লীগের কোনো মন্ত্রী সেটা বলছে। কেবল আওয়ামী লীগের জায়গায় সেখানে জামাত শিবির কিংবা বিএনপি শব্দগুলো বসিয়ে দিলেই হবে। আমরা এরকম মানে যে কেবল দল বদলাইলে কিন্তু সংস্কৃতি যদি না বদলায় তাহলে সেই গণ অভ্যুত্থান তো এখনো পরিপূর্ণ হয়নি, সেই জুলাই তো এখনো শেষ হয়নি। সেই জায়গা থেকে বন্ধুরা আমরা আজকে আমাদের এই আয়োজনটি করেছি। আমরা জুলাইয়ে দেখেছি যে নারীরা যেইভাবে রাস্তায় নেমে ভাইদের পাশে দাঁড়িয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের, পুরুষ শিক্ষার্থীদের পাশে নারী শিক্ষার্থীরা এসে যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে এবং এই নারীরা গণ অভ্যুত্থানে জোর দেওয়ার কারণেই শুধুমাত্র এই গণ অভ্যুত্থানের ফসল আমরা পেয়েছি। কিন্তু গণ অভ্যুত্থানের পরই ঠিক জুলাইয়ের পরপরই আমরা দেখতে পাই যে নারীদের উপর বিভিন্ন রকমের সাইবার বুলিং, তারপর তাদেরকে স্লাট শেমিং, তাদেরকে বিভিন্নভাবে মকারি করা হচ্ছে। যেই আন্দোলনে আমরা নারীরা নেমে এই আন্দোলন সফল করেছি, সফলের পরে নারী নেতৃত্ব নাই, তারা কোনোভাবেই নারীদের সেফটি নিরাপত্তা সেফটি নিশ্চিত করতেও পারে নাই। তা আমাদের নিরাপত্তা কেবলমাত্র কি আমাদের ক্যাম্পাসে মাঝে মধ্যে আমাদের ভয়ের মধ্যে থাকতে হয়। তখন তো আমরা জানতাম যে আমাদের শত্রু আওয়ামী লীগ সরকার, ছাত্রলীগ, কিন্তু আমরা এখন আমাদের শত্রু আইডেন্টিফাই করতে পারছি না। আমরা এমন একটা ভীতিকর পরিস্থিতিতে, ভীতিকর পরিবেশে আছি যে রাস্তায় নামতেই দিনে দুপুরে আমাদের ভয় লাগে। যে এই ভয়ের রাষ্ট্র আমরা কোনোভাবেই চাইনি। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ একটা বৈষম্যহীন সমাজে বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত হবে। অথচ দেখা যায় যে এই বৈষম্যহীন সংস্কারের কথা বলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আজ পর্যন্ত আমাদের সেফটি নিশ্চিত করতে পারে নাই। তো এই যে আমাদের এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে পুলিশের যেই নির্লিপ্ততা, নিরাপত্তা দিতে ব্যর্থ, এই ব্যর্থ উপদেষ্টা, এই ব্যর্থ পুলিশ এবং যারাই নিরাপত্তা দিতে ব্যর্থ, আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং এই ব্যর্থতা স্বীকার করে তাদেরকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানাই। এবং এই পদত্যাগ যতক্ষণ না আপনারা করছেন, আমাদের নিরাপত্তা যতক্ষণ না নিশ্চিত করতে পারছেন, আমরা রাস্তায় থাকব। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা কত বড় ছিল। এই নারীদের ভূমিকা আপনারা স্বীকার আজ পর্যন্ত করেন নাই। স্বীকার তো দূরের কথা, আপনারা নিরাপত্তা পর্যন্ত নিশ্চিত করতে পারেন নাই। তো আপনারা জানেন যে নারীরা মাঠে নামলে কি হবে। আমাদের আন্দোলন চলমান থাকবে। এই আন্দোলন আপনাদের দেখিয়ে দিবে যে নারীরা রাজপথে নামলে কি হয়। নারীরা তাদের নিরাপত্তা নিশ্চিত করেই ছাড়বে। আপনারা যদি নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, আপনারা গদি ছেড়ে দেন। আর ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা যদি এই যে সংস্কার বলে নারীর নিরাপত্তাটা পর্যন্ত নিশ্চিত করতে পারছেন না, ব্যর্থতার কারণ একমাত্রই দেখাচ্ছেন যে আমাদের কথা কেউ শুনে না। তো এই বিগত ফ্যাসিস্ট যারা তাদের বাহিনী ছেড়ে দিয়েছে প্রান্তিক অঞ্চলে, কিন্তু এই ফ্যাসিস্ট বাহিনীর কথাই শুধুমাত্র আফসোস করলে হবে না, দায় সারা কথা বলা যাবে না। এই দায় সারা কথা আগেও শুনেছি, আমরা আর কোনো দায় সারা কথা শুনতে চাই না। আপনাদের মুখে আমরা নিরাপত্তা নিশ্চিতকরণের একটা কথা শুনতে চাই। আমাদেরকে আশ্বাস দিন যে আমাদের সমাজটা নিরাপদ, কারণ এই নিরাপদ সমাজটা আমাদের সকলেরই দাবি ছিল জুলাই অভ্যুত্থানে। এই নিরাপত্তা যদি না দিতে পারেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি গদি ছেড়ে দেন। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে সরকার আছে তারা এই ৬-৭ মাসের মধ্যেও আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।
বাসে ট্রামে যে কোনো জায়গায় রাস্তায় ঘর থেকে বের হলেই হচ্ছে নারীদের অনিরাপত্তা দেখা দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে যে পরিমাণ ধর্ষণের শিকার হচ্ছে মানুষ নিশ্চিন্তে ঘর থেকে বের হয়ে সে জানে না যে সে নিরাপদে ঘরে ফিরতে পারবে কিনা। এবং এই সমস্যা নিরাপত্তাহীনতার যে ভোগার যে শ্রেণীর, তার মধ্যে প্রথমেই আসে নারীদের কথা। এখানে আমরা জানি যে জুলাই অভ্যুত্থানে যে এই বিশাল একটা সংখ্যা যে নারীরা হচ্ছে আমাদের ভাইদের ব্যানগার্ড হয়েছিলাম আমরা, তাদেরকেই হচ্ছে নানাভাবে এখন রাস্তাঘাটে হেয়া করা হচ্ছে, ধর্ষণের শিকার হতে হচ্ছে। কিন্তু এই যে সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা যাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা, তারা নিরাপত্তা দিতে চাচ্ছে না। প্রথমে আমাদের দাবি আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। এবং আমরা দেখছি যে এই যে নারীদের অনিরাপত্তা ভোগার যে কারণ, সেখানে প্রতিষ্ঠানের যে ব্যক্তিবর্গ তারাও হচ্ছে নারীদেরকে মানুষ হিসেবে সম্মান করতে পারে না, তাদেরকে হচ্ছে সেই যথাযথ মূল্যায়নটা করতে পারে না। এবং এই যে জুলাই অভ্যুত্থানে নারীদের যে অবদান, সেটাও তারা অস্বীকৃত করছে। আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে 9 জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে 2 বছরের বহিষ্কার করা হয়েছে। এবং এই বহিষ্কারের যখন প্রতিবাদ করা হচ্ছে যে এটা অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রক্টর এখানে মন্তব্য করেছেন, নারীদেরকে হানি সম্বোধন করে মন্তব্য করেছেন। এবং তিনি বলেছেন যে হানি ট্রিপে পড়ে বিপ্লবীরাও হচ্ছে তাদের মন্তব্য চেঞ্জ করছে। এই যে রেপিস্ট এবং পটেনশিয়াল রেপিস্ট, তাদের মধ্যে আমি আসলে কোনো পার্থক্য দেখি না। এবং দুঃখের বিষয় হচ্ছে আজ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো হচ্ছে এই পটেনশিয়াল রেপিস্ট, যারা নারীদেরকে হানি মনে করে, তাদের কোনো ব্যবস্থা বিচারের আওতায় নিয়ে আসেনি এবং কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আজ পর্যন্ত। এই যে চারপাশে যে অনিরাপদ পরিবেশ, সেটা সৃষ্টি হচ্ছে যে মানে সেটা যে উৎপত্তি স্থল, সেখানে যদি একটা সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জড়িত থাকে এবং তাদের যে মনোভাব, নারীর প্রতি তাদের যে মনোভাব, আমি মনে করি যে এই সব মনোভাব সম্পন্ন মানুষ এবং তাদের চারপাশে যারা আরো অশিক্ষিত আছে, তারাই হচ্ছে এই রেপিস্টদেরকে সুযোগ করে দেয় সমাজে বুক ফুলিয়ে বাঁচার জন্য। এবং যারা ধর্ষিত হয় তাদেরকে হচ্ছে সমাজে বাঁচার অধিকার তাদের কাছ থেকে কেড়ে নেয়। তা আমি এই যে নারী নিরাপত্তাহীনতা থেকে নারীদেরকে রক্ষা করার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি, আপনারা অতি শীঘ্রই হচ্ছে ব্যবস্থা গ্রহণ করুন এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের মধ্য দিয়ে নতুন একজনকে নিয়ে আসা হোক, যিনি হচ্ছে তার দায়িত্ব পালনে সমর্থন হবে। ধন্যবাদ।